না, কিন্তু যেহেতু আপনার ছাত্র দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট, সেহেতু আপনার কাছে আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন উন্নয়ন হয় তার মতামত জানতে চাচ্ছি। 36/5 জুলাই এবং আগস্ট ছাত্র জনতার কোনো অভ্যর্থনে দেশে একটা স্বৈরাচার সরকার পতন ঘটেছে। পতন ঘটার পরিপ্রেক্ষিতে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তারা দায়িত্ব পেয়েছে আজকে 5 থেকে 6 মাস। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গ্রামগঞ্জে, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, খুলনা, রাজশাহী, কুমিল্লা, প্রত্যেকটা এলাকায় যেভাবে সন্ত্রাসী চাঁদাবাদের চিন্তায় হচ্ছে, এইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা আমরা তেমন দেখতে পাচ্ছি না। একজন সাধারণ নাগরিক হিসাবে, একটা দলের সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি হিসাবে ঢাকা রাজধানীতে ঘুরে ফিরে যে সমস্ত মহল্লায় দেখছি, প্রতিদিনেই চিন্তা রাজধানী চলছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব। আজকে ছাত্র জনতার গণ অভ্যর্থনে হাজার হাজার ছাত্র আজকে মৃত্যুবরণ করেছে। তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা শুধু ছাত্র জনতার নয়, এই স্বাধীনতা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দল, জামাত ইসলাম, ছাত্র শিবির, ব্যবসায়ী, পেশাজীবী, কর্মজীবী, সাংবাদিক, সর্বস্তরের জনতার আন্দোলনে এই সরকারের পতন ঘটেছে। আমরা আশা করেছিলাম এই সরকারের পতনের পরে দেশের অর্থনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের ছাত্রদের উপর যারা গুলি করেছে, হেলিকপ্টার যারা গুলি করেছে, বিডিআর, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আজকে তারা নীরব ভূমিকা পালন করতেছে। তাই আমি মনে করব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা অতি জরুরিতে দেশের জনগণের মান, দেশের জনগণের জানমালের নিরাপত্তার জন্য আপনাদেরকে সাহসিক ভূমিকা পালন করতে হবে। প্রয়োজন বোধে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করবে আপনাদের সহযোগিতা করার জন্য। শুধু রাজনৈতিক দল নয়, ব্যবসায়ী, সাংবাদিক বিন্দু, ছাত্ররা সবাই এই আইনশৃঙ্খলা রক্ষার্থে ঐক্যমত আছে, দেশ রক্ষার্থে তারা ঐক্যমত আছে। আমরা আশা করি এই অবনতি থেকে, এই অত্যাচার থেকে, এই হত্যা রাজধানীর চিন্তা থেকে অব্যাহতির জন্য আমি সরকার সহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি। আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটা হলো দীর্ঘ 5 মাস শেষ, বর্তমান প্রেসিডেন্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে এই নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, কিন্তু 5 মাসেও আমরা দেশের যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার যে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্য কিন্তু এখন আমরা স্থিতিশীল দেখছি না। সেই সিন্ডিকেট এখন আমরা সিন্ডিকেটের ভিতরে দেখতে পাচ্ছি, এবং এটি শীঘ্রই তেলের দাম এবং চালের দাম বেড়ে গেছে নতুন করে। এই যে আমরা ভাবছি নতুন একটি সরকার আসলে আওয়ামী লীগ সরকার সিন্ডিকেটটা ভেঙে যাবে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সেই সিন্ডিকেট ভেঙে না। এটার কারণটা কি? এটার কারণে সেটা আপনারা জানেন, অতীত সরকারে যারা আছে তারা বর্তমানে বলবৎ রয়েছে, এবং বর্তমান সরকারে যারা রয়েছেন অ্যাকচুয়ালি দেশের জনগণের সম্বন্ধেই কিছু জানেন না। তারা কখনো কোনো সংগ্রাম আন্দোলন তাদের ভূমিকা দেখি না। 2-1 ছাড়া বাকি যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তারা কিন্তু সেই দায়িত্ব পালন করতে পারছে না। তারা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, সাংবাদিকের সাথে, ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করছেন না, এবং যে সমস্ত ব্যবসায়ীর সাথে মত বিনিময় করেন যারা আগের সরকারের দালালি করেছেন তাদের সাথে, আমরা মনে করি আগের সরকারের ব্যবসায়ীদের যারা দালাল, তারা আজকে এই সরকারের সফলতাকে ধ্বংস করার জন্য তারা একটা নীল নকশা তৈরি করেছে। আজকে আপনারা দেখেন চাউলের দাম, ধানের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের লাগাল বিহীন। আজকে আপনি বলেন পেশাজীবী, কর্মজীবী মানুষের বেতন বৃদ্ধি হয় নাই, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ইতিমধ্যেই আজকে জনসাধারণ হাহাকার করছে, আজকে দেশের মানুষ হাহাকার করছে। তাই আমরা মনে করি ইতিমধ্যেই, আমি এখনও দেখি নাই, আমরা অতীতে বলেছি যে সকল ব্যবসায়ী, সকল সাংবাদিক, সকল পেশাজীবী, কর্মজীবী, সকল রাজনীতিবিদদের সাথে জরুরিভাবে বৈঠক করে এই সমস্ত সমস্যার সমাধান, যেমন ধান, চাউল, নিত্যদ্রব্য, জিনিসপত্রের মূল্য কমানো যায়। ইচ্ছা করলে উপায়, আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে এটার অবশ্যই নির্মাণ করা যাবে। কারণ দেশের অর্থনৈতিক অবস্থা যা ঘটে গেছে অতীতে, তা পুনরায় তৈরি করতে বহু সময় লাগবে। সেখানে সময় লাগলে নির্বাচনিত সরকার ছাড়া দেশের প্রশাসন কারো কথা মানতে চায় না। আজকে দেখেন প্রশাসনের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। আমরা দেখি না অতীতে কখনো
প্রশাসনের মধ্যে এভাবে কলম বিরতি, তাদের কর্মবিরতি যা করছে, এটা আমাদের অতীতের ইতিহাসকে একটা নজিরবিহীন ঘটনার সৃষ্টি করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি তারা তো অতীতের সরকারের জনবল, আমরা এখনও কোনো নতুন সরকারের জনবল আমরা দেখি নাই, বা নতুন ভালো মানুষ আমরা দেখি নাই। যারা গুটি কয়েকজন সচিব রয়েছেন, গুটি কয়েকজন উপদেষ্টা রয়েছেন, যারা আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল, তারা তো তাদের সাথে উঠে পারছে না। কারণ এরা অনেকেই তাদের নিজের স্বার্থ নিয়ে কাজ করছেন, দেশের স্বার্থ নিয়ে কাজ করছেন না। যেমন সংস্কার কথা, অ্যাকচুয়ালি নির্বাচন সরকার ছাড়া কেউ সংস্কার করতে পারে না। কারণ দেশের জনগণ ভোটের মাধ্যমে নির্বাচন সরকার হবে। সেই নির্বাচিত সরকারের অধীনে যারা কাজ করবে, তারা কাজের মূল্যায়ন করবে এবং তারা দেশকে ভালোবাসবে, দেশের স্বার্থে কাজ করে যাবে। এখন যারা আছেন তারা দড়ি না সুই মাছের মতন তারা এইভাবে কাজ করে যাচ্ছে। তারা জনগণের মূল্যায়ন করছে না, দেশের মূল্যায়ন করছে না। বাংলাদেশের বৃহত্তর রাজনীতি দলগুলো যখন নির্বাচনের দাবি জানাচ্ছে এবং দ্রুত সংস্কার করে নির্বাচন দাবি জানাচ্ছে, ঠিক সেই মতো কিছু উপদেষ্টাদের মুখেতে আসছে যে গত 53 বছরে কোনো সংস্কার করতে পারেন না, এখন কিসের নির্বাচন। এই যে নির্বাচন বিরোধী এদের যে মনোভাব, এটা আপনাকে দেশের জন্য কতটুকু মঙ্গল এবং অবমঙ্গল দিকে নিয়ে যাচ্ছে? যিনি বলেছেন 53 বছর এই দেশের কোনো কিছু হয় নাই, উনি ভুল বলেছেন। কারণ 53 বছর ওনার বয়স কত হয়েছে জানি না। দেশের 1971, 1972, 1952 ভাষা আন্দোলন আমরা দেখেছি। 1990 আন্দোলন আমরা দেখেছি। 36 এবং 5, 16 জুলাই এবং আগস্টের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, ছাত্র জনতা যে আন্দোলন দিয়ে করেছেন, এই আন্দোলনের সাথে সারা বাংলাদেশের মানুষ জড়িত রয়েছেন। এই আন্দোলনে আমার হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার ছাত্র, যুবক, ব্যবসায়ী, শ্রমজীবী, কর্মজীবী, সাংবাদিক আহত হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি আহত পরিবারের জন্য অনেকে প্রতিদিন দেখবেন পত্রিকার পাতায় যারা মৃত্যুবরণ করেছেন, যারা বাসায় বসেছিলেন, যাদের গায়ে গুলিবিদ্ধ হয়েছে, হেলিকপ্টারে গুলি করেছে যারা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এবং যারা 53 বছরের কথা বলেন, তারা 4 মাসে কি করেছেন, কিছুই করতে পারেন না। আর তারা অ্যাকচুয়ালি সংস্কারের দায়িত্ব তাদের না। এই দেশের রাষ্ট্র সংস্কারের দায়িত্ব হচ্ছে নির্বাচিত সরকার। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচন করবে, সেই একমাত্র সংস্কার করার দায়িত্ব পাবেন এবং তিনি সংস্কার করার উপযুক্ত ব্যক্তি। দেশে বর্তমান যে অবস্থা, হাহাকার, এই হাহাকারে আমি রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি আহ্বান জানাবো, দলবল নির্বিশেষে দেশকে বাঁচান, দেশকে রক্ষা করুন। দেশের জনগণকে নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আহ্বান থাকবে, আপনার যে ভূমিকা অপুতুল, আপনার এখানে যারা রয়েছেন তারা আগের সরকারের লোকে, যে সমস্ত পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা অতীতের সরকারের দোষর, এবং যারা র্যাপে রয়েছেন তারা অতীতের সরকারের দোষর, যারা বিডিআর রয়েছেন। যেমন আমি আপনাদের বলি, বিডিআর দায়িত্ব হয়েছে সীমান্ত পাহারা দেওয়া। বিডিআরের বাংলাদেশের ভিতর, রাজধানীর ভিতর তার কাজ নাই। তারা টল দেয়, মানুষকে ভয়ভীতি দেখায়, এবং এটা অতীত সরকারের প্রশিক্ষণপ্রাপ্ত লোকেরাই বর্তমানে রয়েছেন। তাই আমরা মনে করি এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হলে ছাত্র জনতা এবং রাজনৈতিক, বিএনপি, যুবদল, ছাত্রদল, জামাতে ইসলাম, ছাত্র শিবির সহ যে সমস্ত সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, ব্যবসায়ী সংগঠন রয়েছেন, সাংবাদিক সংগঠন রয়েছেন, পেশাজীবী, কর্মজীবী রয়েছেন, সর্বস্তর জনতা আবারও পুনরায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন ডাক দিয়ে এই দেশের একটি নির্বাচন সরকারের ঘোষণার দাবি আমরা করছি। আমরা মনে করি নির্বাচন ছাড়া এই দেশের বর্তমান যে অবস্থা চলছে, দেশের দ্রব্যমূল্য, দেশের চিন্তায় রাজাহানি, দেশের অর্থনৈতিক সংকট, এগুলোর থেকে পুনরায় উদ্ধার হতে হলে একমাত্র লক্ষ্য আমাদেরকে নির্বাচন ঘোষণা করি, নির্বাচিত সরকার হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া।